সরকারের পাপের তো শেষ নাই। বেনজির তো একা পাপি না, এই জেনারেল আজিজের কাছে ওরা সব কটা ভাই জন্মসূত্রে ওরা কি পান্ডামি করে, গুন্ডামি করে। সেই সীমান্ত রক্ষীরা এখন তারা গুলি রাখতে পারবে না, তারা গুলি খেতে পারবে। আরেকটা কথা জানতে চাইলাম, তোমাদের দেশের গোয়েন্দা সংস্থার লোকরা বাংলাদেশে আইসা 3-4টা নির্বাচন করে হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতে পারলো, সেই গোয়েন্দা লোকটা মোদীকে কি হেল্প করছে না? এই যে অবস্থাগুলি, এই যে সরকারের পাপের তো শেষ নাই। বেনজির তো একা পাপি না, আর ওই যে কি লেফটেন্যান্ট জেনারেল আজিজ ও একা পাপি না। এদের পাপি বানাই গেল শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য। সঠিক। আপনি বিরিয়ানের যে করুণ কাহিনী, যে পক্ষই মারা যান, যাদের দোষ যতটুকু থাকুক না কেন, সীমান্তরক্ষী বিডিআর আমাদের জন্য তখন অবশ্যই গুরুত্বপূর্ণ, আর সেনাবাহিনী তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দুটি বাহিনীর মধ্যে একটি মিথ্যা অপবাদ দিয়ে একটা ফ্যাসাদ ঘটিয়ে তিনি নাস্তা নিয়ে বসে থাকলেন প্রধানমন্ত্রী। যারাই সেনাবাহিনীর 56 জন কর্মকর্তাকে হত্যা করলো তাদেরকে আপ্যায়ন করা যায়। যখন তারা আপ্যায়ন ডাকছে তখন কিন্তু কর্ম শেষ। ওই সারা খাতুন এবং যে আওয়ামী লীগের নেতারা বা রাশেদ খান মেনন অনেকেই গেছেন, তখন কিন্তু কাম শেষ ভিতরে, বাইরে থেকে তারা বুঝতে পারে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর তার বিচারের দায়িত্ব পড়লো কার ক্ষেত্রে? এই জেনারেল আজিজের কাছে। ওরা সব কটা ভাই জন্মসূত্রে ওরা কি পান্ডামি করে, গুন্ডামি করে, এবং এটা চাঁদপুরের মানুষ মতলবের মানুষ প্রত্যেকে জানে। এদের পরিচয় একটাই হলো যে ওরা পান্ডামি সন্ডামিটা ভালো জানে। আজিজকে দিল বিচারের দায়িত্বে, শক্তি নৌকায় বিড়াল পাহারা দেয়। আজিজ নিরাপদে অপরাধীদের শাস্তি দিল, অপরাধীদের স্থিতি বের করল না। আজও 56 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার কিন্তু হয় নাই। হয়েছে বিডিআর বিদ্রোহে। বিডিআর মানে কি? বাংলাদেশ রাইফেলস। এখন এটার নাম হচ্ছে বিজেপি। রাইফেল হাতে নাই, তাই এই পর্যন্ত 193 জনের লাশ পাওয়া গেল। এই যে বিজেপি যারা সীমান্তে থাকে, আমরা জনগণের টাকা দিয়ে অস্ত্র কিনি, সেই অস্ত্র সীমান্ত রক্ষার জন্য রাখি। সেই সীমান্ত রক্ষীরা এখন তারা গুলি রাখতে পারবে না, তারা গুলি খেতে পারবে। বিএসএফ যদি গুলি খায় তাহলে তারা মরতে পারবে, কিন্তু পাল্টা তারা গুলি করতে পারবেন না। কিন্তু যখন বিডিআর ছিল তখন কিন্তু পাল্টাপাল্টি হতো। ওরা 10টা গুলি ছুঁড়লে বাংলাদেশের পক্ষ থেকে 100 গুলি তাদের দিকে যেত। তাই তখন একটা সীমান্তে ভারসাম্য ছিল, এবং সীমান্ত কিলিংটা এখন উত্তর বৃদ্ধি পাচ্ছে। কারণ কারণ তারা তো বসে থাকতে পারে, একটু প্র্যাকটিস করতে হয়। তাই পাখি শিকারের মতো সীমান্তে আমাদের সীমান্ত রক্ষীদেরকে হত্যা করছে। আজকে জেনারেল আজিজকে কি করবে? বেনজির সরকার কি করবে? যা হচ্ছে তার প্রতি আমার কোনো বিশ্বাস নাই। কারণ হেফাজতের যে ঘটনাটা শাপলা চত্বরে, এটা বেনজির দায়িত্ব নিয়ে সেই দিন রাতে নিবে কি কর্মকাণ্ড করছে তা আল্লাহই জানে, আমরা বলতে পারি না এখন।